সাকিব হেরাসরা তুফান নিয়ে যত নিম্ন লেভেলের বদনাম করার মানে তারা প্রয়োজন মনে করছে তাই তারা করছে। ইভেন যে গতকালকে যে প্রেস মিট হয়ে গেল, প্রেস মিটে তারা একটা গ্যাঞ্জাম করার মানে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করছে, সেটা পারে নাই তুফান টিম, সেটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন এবং পরবর্তীতেও তারা থেমে নেই, সাকিব খানকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, সেগুলির উত্তরও সাকিব খান সুন্দরভাবে দিয়েছেন। ইভেন তুফানের এখন হল সংখ্যা 100+, মানে সিনেপ্লেক্স বাদ, আর উড়াদুরা চলছে তুফানের রেন্টাল, এখন আর কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিবেন। আর একটা কথা, সেটা হচ্ছে যে বাইরে তো শত্রু আছেই, সাকিব খানের ঘরে যে শত্রুগুলি আছে সরিষার মধ্যে, সেইটারে তো থামাইতে হবে আগে, সেটারে নির্মূল করতে হবে, চামচা দিয়া চিমটা দিয়া উঠায় ফালাই দিতে হবে। আমি কোনটার কথা বলছি? যে নূহ আলাইহিস সালামের আমলে ছিল সাকিব খানের ফ্যান বেস 6.8 মিলিয়ন, এখনো এত বছর পরে এইটাই আছে। কেন? এই তুফান দিয়ে যে সাকিবের বিশ্বময় যে পরিচিতিটা পাইছে, যে হাইপটা উঠছে, এইটাই তো ডাবল হয়ে যাওয়ার কথা, তাই না? আপনারা কি মনে করতেছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাইবেন। তো আমি একজন সাচ্চা সাকিবিয়ান হিসাবে, ডাইহার্ট সাকিবিয়ান হিসাবে সব কিছুই সাকিবের আমি পর্যবেক্ষণ করি এবং আপনাদের সামনে তুলে ধরি। আর এই জন্যই যে আমার এই নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই নাম্বারে কল না দিলেই খুশি হবে, আপনারা এই নাম্বারে SMS করবেন এবং একটা সম্মেলন করব। এই যে সাকিব খানের পিছনে যারা লাইগা রয়েছে এবং এই যে ফ্যান পেজগুলি যারা দেখতেছে, অ্যাডমিনগুলি, এইগুলির সাহায্য করার জন্যেই এই নাম্বারটা দিলাম। একটা সম্মেলন করব, সাকিবিয়ানদের নিয়ে একটা ফোরাম গঠন করব, সেখানে আমরা অফিসিয়ালি সব কিছু করব। এখন তো করতেছি বিচ্ছিন্নভাবে, প্রতিবাদ করতেছি, আমরা মিছিল করতেছি জন্মদিন এবং সাকিব খানের বিভিন্ন যে এটা কি বলে বিশেষ দিনগুলি আমরা উদযাপন করতেছি, তখন আমরা অফিসিয়ালি উদযাপন করব এবং যাদেরকে দামানো দরকার, যাদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার, সেইগুলির প্রতিবাদ আমরা অফিসিয়ালি করবো। এই জন্য আপনারা আমার এই ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সাকিব খান পর্যন্ত পৌঁছায় এবং সাকিবিয়ান পর্যন্ত পৌঁছায়। নাহলে দেখেন, সাকিব খানকে প্রশ্ন করলো যে আপনি 2.5 ঘন্টা লেটে আসেন, সাকিব খান কিন্তু বিচলিত না হয়ে সুন্দরভাবেই উত্তরটা দিয়েছেন যে আমি কিন্তু কারেক্ট টাইমে রেডি হয়ে বসে থাকি, আমি এবং বাঙালিদেরকে বলি যে আমি কি আসব। তখন সাকিব খানকে তারা বলে যে না, আরও বাঙালি বাকি আছে, তারা এখনো আসে নাই, তো আমার দোষটা কোথায়? তো সাকিব খান সুন্দর করেই বলেছেন যে এইভাবে যদি আপনারা প্রশ্ন করেন, এই বাঙালি করেন যে এরা লেটে আসা বাঙালিদের স্বভাব, তাহলে আপনিও বাঙালি, আমিও বাঙালি, আপনার উপরেও পড়ে, আমার উপরেও পড়ে। সাকিব খান এবং মিমি চক্রবর্তী হেসে হেসেই সুন্দর উত্তর দিয়েছেন। এখান থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে, তুফান টিম না, শুধু সাকিব খানকে নিয়ে যারা কাজ করেন তাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরা কোন কোন সাংবাদিকদের ইনভাইট করব আর কোন কোন সাংবাদিকদের ইনভাইট করব না। আমি যতটুকু জানতে পেরেছি যে 300-র মতো সাংবাদিককে ইনভাইট করা হয়েছে। ভাই, এখানে 10 জন, 20 জন বা 50 জন ইনভাইট না করলে হইতো না? তাদেরকে বাদ দেন আপনারা, এই কালকের অনুষ্ঠান থেকে আপনারা শিক্ষা নেন, তাদেরকে বাদ দেন, বাদ দিয়া অন্য সাংবাদিকদের আপনারা দাওয়াত দেন। যখন এই সাংবাদিকদের কারণে তারা ইনভাইটেশন পাবে না, তখন ওই প্রতিষ্ঠানগুলি ওই সাংবাদিকদের কি বলবে যে আমাদের তো ভিউয়ার জেনারেট হচ্ছে না, ওই যে ওরা সাকিব খানের একটা ফুটেজ আনছে বলে তাদের ভিউয়ার জেনারেট হচ্ছে। তখন কিন্তু সোজা হয়ে যাবে, তখন ওই প্রতিষ্ঠানগুলি আপনাদেরকে রিকোয়েস্ট করবে এবং সাকিব খানকে নিয়ে যারাই কাজ করবে তাদেরকে রিকোয়েস্ট করবে যে ভাই আমাদেরকেও একটা ইনভাইটেশন কার্ড দিয়েন, আমরাও যাব, এখন থেকে উল্টাপাল্টা প্রশ্ন করব না। আপনারা দেখছেন যে কালকে যে হট্টগোলের সৃষ্টি করছিল, এই হট্টগোলটা কেন?
হট্টগোলটা হচ্ছে যারা এই এতদিন অপপ্রচার করছে, শাকিব খানের সিনেমার রেন্টাল 30 লাখ 40 লাখ, শাকিব খানের সিনেমার অফিসে যাওয়া যায় না তুফানের, ওখানে গেলেই মানুষের মারে ধরিয়া সবার কাছে সিনেমা দিবে না তারা, এই সে যত ধরনের অপপ্রচার ছিল সব প্রচার করছে তারা। কিন্তু এখন কি হলো? এখন কিচ্ছুই নেই। এখন যার যার মতে তারাই, যাদের প্রয়োজন তারাই সিনেমা হাই রেন্টালে নিচ্ছেন। এবং যে সমস্ত সিনেমা হলে পর্দা ঠিক আছে, সাউন্ড সিস্টেম ঠিক আছে, এইখানেই তারা দিবে। আমরা আশা করছিলাম যে 150 হল তারা বুকিং করবে, কিন্তু 150 হল হয়তো হবে না। কারণটা হচ্ছে যে এখানে স্ক্রিন ভালো না, সাউন্ড সিস্টেম ভালো না, ওইখানে তারা দিচ্ছে না। এটা একটা ভালো যে গণহারে দিয়া শুধু ওই নাম লেখানো যে সর্বোচ্চ পর্যায়ে গেছে, প্রিয়তমা রাজকুমারের রেকর্ড ভঙ্গ করেছে তুফান, এটার দরকার নাই। আমি ওইটার সাথে একমত। যে হলগুলি ভালো আছে এগুলিতে দিবে। আর সিনেপ্লেক্স তো আছে, সিনেপ্লেক্স তো রাজকুমারের হা করে আছে, হা করে। সিনেপ্লেক্সের কথা কি বলবো? তো এখন কথা হচ্ছে যে আবার মূল কথায় ফিরে আসি। শাকিব খানকে দমানোর জন্যে সব সময় সবাই উঠে পড়ে লাগছে। তো সেটা আপনারা সোশ্যাল মিডিয়ার বদলতে দেখতে পাইছেন। শাকিব খানকে থামানো যাবে না। বিশ্বব্যাপী শাকিব খানের এই তুফান সুনাম অর্জন করছে। 4000 4500 তো অনেক আগেই শুনছিলাম, আরও তো কন্টেন্ট রেডি হয়েছে। তো আমার মনে হয় যে 5000 5500 কন্টেন্ট বিশ্বব্যাপী রেডি হয়েছে এই তুফানকে কেন্দ্র করে। তো এই তুফান সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে গেছে এই তুফানের সুনাম। যারা না বুঝে তারাও এই মিউজিকের তালে তালে নাচতেছে, গুড গুড, তুফানের সব কিছুই গুড তারা বলতেছে। তো যাই হোক, আর এই জন্যেই থামানোর জন্যে, দমানোর জন্যে শাকিব খানকে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে। এতে কিচ্ছু হবে না, কিছুই করতে পারবে না। প্রেস মিটও সুন্দরভাবে হয়ে গেছে। এবং আব্দুল আজিজ সাহেব যে কথাটা বলছিলেন সেটার উত্তর রায়হান রাফি প্রথমে দিয়ে দিয়েছে যে একটা বড় সিনেমা, বড় মেগাস্টার ছাড়া সম্ভব না। যে দেশে একটা বড় সিনেমা হবে সেই দেশের সবচেয়ে বড় যে মেগাস্টার তাকেই লাগবে। আর এটা শাকিব ভাইকে ছাড়া সম্ভব হইতো না, সেটা রায়হান রাফি বলে দিচ্ছে। তো এখন আপনারা বুঝেন যে আজিজ সাহেবের কথা, যে শাকিব খানের উপরে আমি ভরসা করি না। আপনি ভরসা করবেন কেমনে? আপনার কাছে কি শাকিব খান আছে? আপনারা শাকিব খান কি গণায় ধরে? ভাই, আপনারা তো গণায় ধরে না, আপনি ভরসা কেমনে করবেন? শাকিব খান যাদেরকে গণায় ধরে তারা শাকিব খানের উপর ভরসা করতে পারে। যারা শাকিব খানকে নিয়ে শিডিউল পাচ্ছে তারা শাকিব খানের পক্ষে কথা বলতেছে, যারা শিডিউল পাচ্ছে না তারা শাকিব খানের বিপক্ষে অবস্থান নিচ্ছে। এটাই তো স্বাভাবিক। আর এইটাই হচ্ছে, সারা ইন্ডাস্ট্রির লোকজন শাকিব খানের বিপক্ষে, এবং শাকিব খানের ঘরে যারা অ্যাডমিন তারাও শাকিব খানের বিপক্ষে। কারণ ওই যে ফ্যান ফলোয়ার বাড়তেছে না, তারাও ওই যে শাকিব হেডারদের কাছ থেকে টাকা খায়া এগুলো দাবায় রাখছে। তো এই জন্যে সাকিবিয়ানদের উচিত একবার গর্জে ওঠা, আমার এই ভিডিওগুলিকে সর্বোচ্চ শেয়ার করা, একটা সম্মেলন করার পরিবেশ আমাকে তৈরি করে দেওয়া। যদি আপনাদের ভালো লাগে তো করবেন, না ভালো লাগলে নাই। আমি আমার মতো আছি। আপনাদের এই সাকিবিয়ানদের নিয়ে কথা বলে আমি অনেকের কাছে কালার হয়েছি, অনেকের সাথে আমার ঝগড়াঝাটি তৈরি হয়েছে। যদিও আমার কিছু হয় নাই, আমি কিছু মনে করি না এগুলি, কারণ তাদের সিনেমায় আমার কাজ করার দরকার নাই, আমি কাজ করব না। আমি এমনিও কাজ কম করি, নাটক টাটক করি, ওইগুলি ভালো লাগে। আর এসব সিনেমার পরিবেশ নাই। সিনেমা অল্প বাজেট নিয়ে তৈরি হয়, আগেই বলে যে অল্প বাজেটের কাজ একটু করে দেন, পরে দিমুনে। পরে দিমুনের তাহলে তো আমি নাই। যে সিনেমার বাজেট নাই, সিনেমা রিলিজ হবে, এই সিনেমা কি ভালো তৈরি হবে? কোনোদিনও না। যাই হোক, আপনারা যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি শেয়ার করবেন প্লিজ। আর যারা পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজ, তাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ভিডিওগুলি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।